স্যালাইন কেন ব্যাগে? বাচ্চারা হোমওয়ার্ক করেছো? 20 মানে 20 আর একটাও স্কিপ করলে দ্বিগুণ হয়ে যাবে। নাফিসার এটা মেরে দিছি। সবই মেরে দাও। আমি দুদিন পর পর নেল পলিশ খুঁজে পাই। আমার আরো একটা হোটেলের মেরে দেওয়া সাবান। নাফিসা এটা কি দিয়ে দিলা আমার চোখে? আমি তো তাকাতে পারছি না। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আমাকে দেখে চিনতে না পারলে এটা আমার দোষ নয়, আমার চোখে কি জানি দিয়ে দিয়েছি, এটা ভিডিও শেষে জানতে পারবেন। বাট আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে দেখাবো আমি যে মেয়েদের ব্যাগে কি থাকে। মেয়েদের না, সবার থাকে। সবার না, আমার ব্যাগ কি? নাফিসার আর সাবরিনা আপুর ব্যাগে স্পেশালি কি থাকে সেটাই দেখাবো। খুবই ফানি ফানি জিনিস থাকে, সেটা ভিডিও পুরো দেখলেই বুঝতে পারবেন। আমি ইন্ট্রোটা দিচ্ছি ভিডিওর মানে শেষ করার পরে, কিন্তু ভিডিওর শেষে আমাকে চোখে কি জানি দিয়ে দেয়। আমার অবস্থা খুবই খারাপ এখন, সেটা লাস্টে জানতে পারবেন। তো যা থাকে সব আমার, দুটো কার্ডই আমার। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমরা দেখবো যে মেয়েদের ব্যাগে কি থাকে। তো আজকে নাফিসার ব্যাগ আর সাবরিনা আপুর ব্যাগ দেখবো। আমি তো খুবই এক্সাইটেড। তোমার ব্যাগ তো সবসময় লোডই থাকে, মানে 2 কেজি হয়ে থাকে। ভালো জিনিস বাতে রাখতাম, মানে বাইরে যাচ্ছে এরকম সময় যে দাঁড়ান আপনাদের ব্যাগে কি কি আছে। আচ্ছা তাহলে কে আগে দেখাবে ব্যাগ বলেন? আমি আগে দেখাবো, আমার তো সাহস হচ্ছে না। আচ্ছা তুমি দেখাও, লাও। ফার্স্টে হচ্ছে টিস্যু। কোন রেস্টুরেন্ট থেকে মেরেছো? কালকে যেখানে অরোরা মানে ওই যে রেস্টুরেন্টে যাই টিস্যু মেরে দেয়, তারপর এটা আমার অধিকার। হ্যাঁ অধিকার, টাকা দিয়ে খাই। তারপর আমার হাতিয়ালা ব্যাগ। এটা খুব কিউট একটা ব্যাগ, এখানে টাকা পয়সা রাখে। কে দিছে এটা বল? আমি দিয়েছি। মিথ্যা কথা। তারপরে এগুলো জিমের কাগজ। হ্যাঁ রশিদ মসজিদ। এটা হচ্ছে সেল অর ডিসকাউন্ট কার্ড, মেম্বারশিপ কার্ড। আচ্ছা তারপরে হ্যাঁ গুড গুড, এটা ওই দিছিল কিন্তু না খাই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। পরে খাও, এখন দেখিয়ে দাও আগে। লেটস টেক আ ব্রেক। তারপরে ও বাপ, কতগুলো আছে আসলে? অনেক কিছু আছে বুঝতে পারছি। এটা কি? কাকড়া। একটা লিপ গ্লস, লিপ টিন্ট, একটা উনো কার্ড, আরো কিছু টিস্যু, কিছু খুচরা কাগজপত্র। এরপর এটা হচ্ছে আমার পার্স, যেটার মধ্যে একটা ব্যাগে কয়টা পার্স থাকে ভাই? এটাতে সে কার্ডস ক্যারি করে। ইয়েস, কয়েকদিন পর একটা পাবো। এখানে আছে আমার জিমের কার্ড। ও ভালো একটা জিনিস। দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা আমি আগে উপর থেকে দেখাই কতগুলো জিনিস এখনো বাকি। আচ্ছা তারপর আমার ব্যাগে আমি ক্যারি করি স্যালাইন। স্যালাইন কেন ব্যাগে? এটা হচ্ছে বাসা থেকে আসার সময় আম্মু ব্যাগের মধ্যে দিয়ে দিছিল, দিয়ে থেকে গেছে। খাওয়ার জন্য আমি বের করে নিয়েছি। মানে ওর ব্যাগ না ডাস্টবিন না কি বলবো? ও বাপ, আমার একটা জিনিস মেরে দিয়ে রেখেছে। দাঁড়া, ওইটা কোন হোটেলের? এটা সুন্দরবনের মনে হয়। না না না, বান্দরবানের। ও বান্দরবানের হোটেলের মেরে দিয়েছে। দুটো হচ্ছে এগুলা মাঝে মাঝে বাইরে হাত ধোয়ার কাজে লাগাই। তারপর এরপরে আছে একটা মেরুন কালার লিপস্টিক। এরপর ক্যামেরা ওয়ার্ল্ডের কিছু একটা কেনার একটা। ওই আমি কিনেছিলাম ড্রোন কেনার, আমি আবার যে কোনো রসিদ ওকে দিয়ে দিই। এরপর এটা আমার একটা স্ক্রিপ্ট ভিডিওর। হ্যাঁ কি ক্লিপ কেন ব্যাগে? জানি না কেন। ও বাপ, ওই যে আরডিতে কিনছিল অনেকগুলা। তারপরে অগির চশমা। এটা আমার। দেখে তো অগির চশমা লাগছে একটু। যাই হোক, আর কিছু আছে? তাহলে খাওয়া বাদ দিয়ে একটু দেখিয়ে দাও। ব্রেকে ব্রেকে স্ন্যাক্স ব্রেক নিচ্ছে। আর কি জিমের কার্ড? এটা শুনুন না, জিমের কার্ড পাঁচটা, 2 টাকা। 2 টাকা। বাহ, একটা স্পঞ্জ, টাকা পয়সা রাখো না নাফিসা। চিরনি মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো। আরো একটা চশমা। তারপরে এরপর এটা একটা চাবি অরবারি। ও এরপর একটা ব্রেসলেট, যেটা আমি এখন পরবো, এটা ভালো জিনিস। একটা রাবার ব্যান্ড। দাঁড়া আমি বের করি। এরপর আরো একটা হোটেলের মেরে দেওয়া সাবান। ওটাও তোর অধিকার। এরপর একটা লিপস্টিক। লিপস্টিক, তাই বলি লিপস্টিক থাকবে না? পয়সা। মানে কি ভিক্ষা টিক্ষা করিস নাকি রে? এত কয়েন কেন তোর কাছে? আরো কিছু খুচরা পয়সা, 20 টাকা। টাকাগুলো আমি মেরে দেবো নি তোর। তারপর এরপর আর কিছু নাই, শেষ। আরো কিছু রেস্টুরেন্টের টিস্যু। ওই যে রেস্টুরেন্টে যায় সেটারই মারে, ওই জন্য অনেক রেস্টুরেন্টের টিস্যু থাকবে। থাক, আপনি দেখেন না, একটু পরে আপনারটা দেখা হবে। আর নাই, আর কিছু নাই? আরো কিছু আছে। ও আরো কিছু খুচরা পয়সা আর দুটো ক্লিপ। ক্লিপ। আর কিছু আছে কি? না আর কিছু নাই। তো মেয়েদের ব্যাগে বেশি কিছু থাকে না। আরো কিছু আছে, এই তো। ছোট একটা টিপের পাতা, মানে অর্ধেক বাড়িতে রাখছি, অর্ধেক কেটে ব্যাগে রাখছি, কারণ কখন পরে। আর কিছু আছে কি? শেষ করবো আমি তাহলে তোমারটা। তো মেয়েদের ব্যাগে বেশি কিছু থাকে না, এই কয়েকটা জিনিস থাকে মাত্র। লেন এবার আপনার পালা, এবার আপনি দেখাবেন আপনার ব্যাগে কি থাকে। কিছু নাই, সব
সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড সবচেয়ে ছি ছি ছি, আরেক চোর ধরা পড়েছে। মানে দুই বোনই একই। আমার ব্যাগে সুলতান ডাইন কাচ্চি ভাই থেকে শুরু করে পিজা বার্গার সবচেয়ে বেশি টিস্যু থাকে। টিস্যু তেমন কিছু নাই, আর আজকে আমি অর্ধেক মনে কর যে রেখে আসছি তোর বাসায়। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই আমার ফোন কই, এত বেছে বেছে ইয়ে করতে হবে না। হ্যাঁ ফোন থাকে আর কি, ওটা সবাই জানে, আচ্ছা, ফোন দেখাতে হবে না। চার্জার, চার্জার। মানে চার্জার নিয়ে ঘুরে, ভালো জিনিস। তারপর একটা ওয়ালেট, যে ওয়ালেটে মানে অনেস্টলি আমি মিথ্যাবাদী না ভাই, মাত্র 60 টাকা আছে। আচ্ছা লেন, আপনি গরিব আমি বুঝলাম। হ্যাঁ তারপর এখানে 10 টাকা, ও 70 টাকা আছে, 70 টাকা আছে। আর এটা হচ্ছে আমার জিমের কার্ড, এটা ছাড়া আমি ঢুকতে পারবো না। আর কিছু না। আচ্ছা ব্যাগ শেষ, এবার তারপর দেখান। তারপরে হচ্ছে একটা টুকলু আছে, এটা হচ্ছে আমার প্রমোশনের পলিথিন নিয়ে বলে ঘুরে, পলিথিনে রাখছি এটা। এখানে এই যে যেমন শাড়ি পরছে আজকে সই পেজে, তো এখানে কিছু আমাকে স্পন্সর করছে, বা জাস্ট ছবি টবি পাঠাতে হবে। তারপরে একটা সানস্ক্রিন, যেটা ছাড়া মেয়েরা চলতেই পারে না। এত নাটক। আমার আচ্ছা তারপর পেটে কোঠাস না। তারপরে এটা একটা হচ্ছে আই ক্রিম, যাদের আমার মতো ডার্ক সার্কেলের প্রবলেম আছে এটা ইউজ করতে পারেন, ইউজ ইট। তারপরে হচ্ছে সবাই ভাবে আমি অর্কর বাসায় থাকি, কিন্তু না, আমার একটা বাসা আছে। আপনি নরমালি বলতে পারেন, এটা এত নাটক করার কি আছে? না, এটা আমি অনেক রাগ হই ভাই, সবাই ভাবে যে আমি তো রাগ হওয়ার কিছু নাই, লেন থাকেনি। আমার নিজস্ব একটা বাসা আছে ভাড়া দিয়া, কিরায়া কি। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার বড় বোন আমাকে চকলেট আর কি হয়েছে, চকলেট। সো এটা আমি রেখে দিয়েছি, খেয়ে ফেলে তো শেষ। আমি তাকে খুব ভালোবাসতাম, তো এই ভেবে তার বাসতাম, এখন আর অতটা বাসি না। তারপর পড়ে গেল, আমাকে একটু আমাদের রাখিস। লিপস্টিক, তারপর লিপস্টিক থাকবে। লিপস্টিকের পরে হচ্ছে এটা হচ্ছে একটা নোটপ্যাড রাখছি, এখানে হচ্ছে আমার বিজনেসের টুকটাক জিনিস, কিন্তু জীবনে লেখা হয়নি, আমি শিওর। না, লেখা হয়। আর একটা নোটপ্যাড, এটাও আমার প্রয়োজন হয়, এটাও আমি লিখি। আর ফ্যান্সরা যখন অটোগ্রাফ চাই তখন তাদের অটোগ্রাফ। ফ্যান চাই না, কে চাই বলতো? ফ্যান না চাইলে লাইট চাইলেন। তারপর আমার সবচেয়ে সুন্দর পছন্দের একটা যেটা জিনিস আমার ফ্ল্যাশ মেরে দিয়েছে। হাই রে, এরা তো জীবনেও না, এটা আমার। এরা এর জিনিস ওই মারে, ওর জিনিস এই মারে, এদেরই মারামারিতে আমি ভালো আছি মাঝখান থেকে। আমার বোনের সিম আছে, সিমটা আমার ব্যাগে রেখে দিয়েছি কিছুদিন। আচ্ছা এবার হঠাৎ এদের নাম্বার দেখে লিবে মানুষ। না না, দেখতে পারবে না। দেন বেশি না, বেশি কিছু আছে কি আর দেখে নি আগে তো। হ্যাঁ, আরো কিছু লিপস্টিক, মেকআপ আইটেমস। তারপরে হচ্ছে এই মিরর, লেজি পোনা মুখটা দেখার জন্য একটা ভাঙাচোরা মিরর। এটা আমাকে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু বেস্ট ফ্রেন্ড গিফট করছে, ভেঙে গেছে তাও ফেলিনি আমি। ঠিক নতুন বাসার জন্য বেতের কিছু ফার্নিচার, ও সরি, ফার্নিচার অর্ডার করছি, সেখানকার কার্ড বেতের ফার্নিচার। সত্যি এটা আমার ওই যে জিমের কাগজপত্র। আর একটা সুন্দর একটা হচ্ছে নেল পলিশ, কালারটা সুন্দর, এটা নাফিসার, এটা আমি মেরে দিছি। সবই মেরে দাও, আমি দুদিন পর পর নেল পলিশ খুঁজে পাই। আমার বড় বোন আমাকে কিটক্যাট দিছিল, সেটার খোসা রেখে দিয়েছি, খোসা প্যাকেটে স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আর আমার বোনের মেরে দেওয়া একটা ক্লাচার, যেটা ভেঙে গেছে, তারপর আমি রেখে দিয়েছি। সো এই ও মাই, সবই তো নাফিসারই মেরে দেওয়ার অর্ধেক জিনিস। অনন্য ম্যাচিং কর্নার কি জানে একটা রেখে দিয়েছি। আর কিছু আছে কি? আমার হাত ব্যথা হয়ে গেল। তারপরে হচ্ছে কালো ক্লিপ, তারপরে আবার রেস্টুরেন্ট থেকে মেরে দেওয়া টিস্যু, আমার এই ব্যাগে সব মেরে দেওয়া জিনিস। সো এটা হচ্ছে আমার, মানে আসামি আজকে ধরা পড়ে গেল ব্যাগ যখন চেক করা হলো। একটা মাত্র জিনিস যেটা কিনা মেরে দিই স্পন্সর। আর কিছু আছে তোমাদের ব্যাগে? এখন ভিডিও করব। তোমাদের ব্যাগে কি আর কিছু আছে? এবার আমার ব্যাগ দেখাবো নাকি তোমাদেরকে? তোমার কিছুই থাকে না। দেখাও। আমার ব্যাগে কিছুই থাকে না, কয়েকটা। এই আমার ফোনটা দেখাই গাইস, আমি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখাইনি, যেটা ছাড়া আপনি আমি আমরা সবাই অচল, সেটা হচ্ছে আমার ফোন। আর ফোনটার অবস্থা একটু দেখান। ফোনটার অবস্থা দেখেন, খুবই সুন্দর। আমার চোখে যেটা ছিল সেটা আছেই, কারণ এটা আমি ভিডিও শেষ হওয়ার পরে করছি, এই জন্য চোখে ওটা আছে। ওটা একটু পরে জানতে পারবেন কি। তার আগে দেখাবো যে আমার মানি ব্যাগে কি থাকে। আমি তো আর মেয়েদের মতো এত বড় ব্যাগ ইউজ করি না, বাট এই মানি ব্যাগটা রিসেন্টলি ইউজ করছি। এটাতে কি থাকে দেখাই আপনাদেরকে। এটাতে কিছু কাগজপাতি দেখা যাচ্ছে, আগের কিছু কাগজপাতি, আর মামলা খেয়েছিলাম ওটার কাগজপাতি, যখন যেই কাগজপাতি থাকে আর কি। আর তাছাড়া এটা ফাঁকা, এটা ফাঁকা, আর আমার ইম্পর্টেন্ট জিনিস এর মধ্যে থাকে আর কি। এখানে আছে হলো আমার কার্ডগুলা, একটা কার্ড, দুইটা কার্ড, এগুলোতে টাকা আছে। আর উল্টা পাশে আছে আমার এনআইডি কার্ড। তো এগুলা বললে আবার চোরের চুরি করার সুবিধা হবে, যদিও আমার মানে পকেটে ওরকম ইম্পর্টেন্ট জিনিস থাকে না, বাট অনেক কিছু থাকে।
যেমন বার্ডস থাকে, ইয়ারবাডস, ফোন থাকে, মানি ব্যাগ থাকে, রুমাল বার্ডস থাকে। থাকে, রুমাল থাকে, আরো 4-5টা জিনিস গাড়ির থাকে। চাবি থাকে। গাড়ির চাবি থাকে, আবার বাড়ির চাবি থাকে অনেক সময়, মানে অনেক কিছু থাকে আমার মাঝে পকেটে। মাঝে মাইক থাকে। হ্যাঁ, মাঝে মাঝে মাইকও থাকে। তো এখন আমরা বাইরে যাচ্ছি, ম্যাডামরা রেডি হয়ে গেল। বাচ্চারা হোমওয়ার্ক করেছো? পুরা টিচার লাগছে, কিন্তু ভন্ড টিচার, আসল টিচার না, এটা হলো চিটার। নো, আপনি চিটার না, আপনার সাথে মানুষ চিট করে। যাই হোক, তো আমরা আসলাম এখানে মোমোতে নাফিসাকে ট্রিট দিতে, ওর মন খারাপ নাকি। তো এখন আমরা চলে যাচ্ছি, আর নাফিসার খুব বিগার, কারণ ওই ছবি তুলতে পারেনি। আর ভাই চলে যাক, তারপর রিভিউ দিই হালকা করে। আজকে দেখা যাচ্ছে অন্যদিন ভালো লাগে, বাট আজকে একটু হতাশ, কেন জানি কোনো ফুডই ভালো লাগে। তখন আমরা বাসার দিকে যাচ্ছি। তারপরে এক বড় ভাইয়ের সাথে চলে গেলাম টি বাদে। ওখানে এত সুন্দর ওয়েদার ছিল, পরে বৃষ্টিও হয়েছিল, কিন্তু আমি বাসায় লেট করে ঢুকাই, আমি আবার শাস্তিও পেয়েছিলাম। সেটা একটু পরেই দেখতে পারবেন। তো চলেন আগে টি বাদের দিকে যাই। যে বৃষ্টি, ভিজে তো গেছি ভাই অর্ধেক, মানে অস্থির ওয়েদার ছিল রাজশাহীতে, এর মাঝে আমরা বৃষ্টিতে ভিজছি। তো এখন আমরা সিএনবির দিকে যাচ্ছি, ওখানে যে হয়তো চা খাবো, না হলে কিছু একটা করব। বৃষ্টিতে ভিজার কোনোই প্ল্যান ছিল না, কিন্তু এমনই বৃষ্টি আসলো, ভিজতে বাধ্য হয়ে গেলাম। মিরাজ ভাই গাড়ি চালাচ্ছে ভিজতে ভিজতে, আমরাও ভিজছি, সবাই ভিজছে। একটু আগে টিবাদে ভিড় ছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়া মাত্র টিবাদ ফাঁকা। এই হলো আমাদের বৃষ্টি ভেজা সিএনবি, খুবই সুন্দর লাগছে। চারিপাশে গাছপালা, আর ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, যদিও ক্যামেরায় অনেক পানি, আর মানুষজন নাই, কারণ বৃষ্টির সময় কোনো মানুষ থাকবে না, থাকলেও দু একটা প্রেমিক প্রেমিকা থাকতে পারে। আর সিএনবির রাস্তার ধারে আগে সব স্ট্রিট ফুড গুলা ছিল, এখন চলে এসেছে কালেক্টরের মাঠের এদিকে। তো আমি ওখানে একটা বার্গার খেয়ে নিলাম, খুবই ভালো লেগেছিল কেন জানি, বৃষ্টির মধ্যে 30 টাকা হিসেবে অনেক ভালো। আর বৃষ্টির পরে রাজশাহীর রাস্তাগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগে, যেমন এই রোডগুলা কত সুন্দর লাগছে। আমি তো ঘুরে ঘুরে সব রোডগুলো দেখছিলাম ভাইদের সাথে, তো অনেক ভিজেছিলাম, আবার শুকিয়েও গেলাম। এখন বাসার দিকে যাচ্ছি, কিন্তু বাসায় যে আমার জন্য এত সারপ্রাইজ অপেক্ষা করছে এটা আমি জানতামই না। কিন্তু আমি একটু লেট করে ঢুকাই, আমাকে বাসায় ঢুকা নিচ্ছে না, খুব রিকোয়েস্ট করলাম, দেখা যাক আসে কিনা। কলিং বাজিয়ে দিয়েছি। নাফিসা খুলো গো। যাক, আসছে ফাইনালি। ভাবলাম আজকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় নাকি। আসছো? আসছে, কিন্তু খেপে আছে। আজকে আবার আমি বাইক নিয়ে বের হয়নি, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে বাইক। আজকে আব্বু বাইক নিয়ে বের হয়েছিল। তো ম্যাম ফাইনালি আসছে, খুব ভালো লাগলো ম্যামকে দেখে। সরি ম্যাম, মাফ চাই, দোয়াও চাই। আপনি এত খেপে আছেন কেন বলেন? আপনাকে টিবাদ নিয়ে যায়নি তাই? বাজে কয়টা? 12:30। তুই যদি 20 বার কান ধরে উঠবস কর, তারপর গেট খুলবো। এটা কেমন ধরনের কথা বলো তো? চলে গেল। আচ্ছা আমি করছি, কান ধরে উঠবস। 20 বার। তুমি যদি গেট খুলো তাহলে আমি গেটের ভিতরে যে করবো আচ্ছা। আলোতে। লেট করে ঢুকায় কান ধরে উঠবো, সে কেমন ব্যবহার বলো? এখন রাত কয়টা বাজে বলো? এখন রাত 12:30 বাজে। তুই কত বড় আসামি এটা আগে বল। আমি কান ধরে উঠবো। ফার্স্ট অফ অল আমি 9:30টায় ফোন দিছি, তুমি বলছো আচ্ছা ঠিক আছে তোমাকে কাচ্চি খাওয়াতে নিয়ে যাব, তুমি রেডি হয়ে থাকো। আমি স্টিল নাও আমি রেডি হয়ে আছি। আচ্ছা সমস্যা নাই। এরপর তুই বাড়িতে ঢুকছিস রাত 12:40-এ। এখন কান ধরে উঠবস করতে হবে 20 বার, এটাই তো? হ্যাঁ, কান ধরে 20 বার উঠবস কর। 1 2 3 4 বাবা গো 20 মানে 20, আর একটাও স্কিপ করলে দ্বিগুণ হয়ে যাবে। 6 7 পাচ্ছি না। না এটা কি কান ধরে উঠবস না মাজা হালাচ্ছিস তুলছিস? না, এটা তোমার আগে মনে রাখা উচিত ছিল অর্ক। আমি তোমাকে 11টা থেকে ফোন করছি, এখন বাজে 1টা অলমোস্ট। এটা কান ধরে উঠবস হচ্ছে না। 40টা দেবনি, যা বাইরে চলে যাও। আবার 16 17 18 19 20। এবার কান ধরেই বল, আর জীবনে দেরি করে বাসায় ঢুকবো। আমি 12টার আগে আসবো। কি বললি তুই? দাঁড়া। তো ফাইনালি ঢুকতে পারলাম। ম্যাম প্লিজ বলেন ম্যাম, 20 বার কান ধরে উঠবস করালো। ম্যাম বলেন ম্যাম, আমি শেষ। এবার গেট লাগিয়ে দিয়েছে বলে এই খোল। অগি ভালো আছে, কোনো ঝামেলা নাই। অগি বাসাধন তুমি ভালো আছো? না বলছো কেন?
তুমি কি ভালো নাই? দেখো এটা তুমি, তোমার অনেক ফ্যান ফলোয়ার আছে। খুল রে, খুল খুল, আর দেরি করবো না, খুল। কি করতা স্যার, আগে বিয়ে করার সুবিধাও আছে অসুবিধাও আছে। খুলেছে, আমাকে একটু ভিতরে লি। তো আমার বউ অনেক ভালো, আপনারা যা হয়েছে ভুলে যান সব, আমিও ভুলে গেলাম, ঢুকে গেলাম। তুমি দেখো জিম করছো, তোমার জন্য যদি খাবার নিয়ে আসি তাহলে তো তোমার লস। আমার বউ খুব ভালো, যা হয়েছে সব আপনারা ভুলে যাবেন, তাই না? কিছু হয়েছে বলো। তো ফাইনালি ওনার রাগ ভাঙলো, উনি আজকে শপিং করেছে। ভাঙেনি রাগ তো, রেগে রেগে আপনাদেরকে দেখাবে কি কি শপিং করেছে। ১,৫০০ টাকার বলে শপিং করেছে। এগুলা কি? এটা একটা আইলাইনার, মানে পেন্সিল আইলাইনার। পেন্সিল কিনেছো একটা, হ্যাঁ। তারপর এটা একটা লিপ লাইনার, কসমেটিক্স। তো ভিডিও শেষ করব তার আগে আবার বলছি কি লাইনার দিয়ে দিবে। এটা কি দিলে আমার চোখ কালার হয়ে যাবে? না না, কিছু হবে না। মানে আমাকে দ্বারা এক্সপেরিমেন্ট করবে সে তার মেকআপ আইটেমের। চোখ বন্ধ করো, ওই চোখ কিটিমিটি করা যাবে না, প্লেন ভাবে রাখতে হবে। হ্যাঁ, শো শো, তুমি এভাবে হয় না। কি কি যে করার লাগবে জীবনে, আর আল্লাহ মাফ করুক। দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমাকে। আমার কালো চোখগুলোতে যে কি করবি নাফিসা তুই? চোখ বন্ধ। আমার চোখের কিছু হলো নাফিসা তাই। তার মানে কি আমি আর দেখতে পাবো না? আমি কি বাঁচবো না? চোখ খুললে তো কানা হয়ে যাবো। শুকাক। জানি না আমি আর বাঁচবো কিনা, কিন্তু আমার চোখের সাথে কি যে করলো আল্লাহ। না, আমার চোখ এখন ভয় লাগছে, জ্বলছে। ফুটে এদিকে অনেক বেশি হয়ে গেছে। শুকায় গেছে রে ভাই, ভরবে না, চোখ খোল। আমি যদি দেখতে না পাই না স্যার, নতুন একটা এক্সপেরিমেন্ট করলাম, একটা ববের আইলাইনার ভালো। আমার তো লিকুইড আছে, ফার্স্ট টাইম একটা পেন্সিল চোখ কিনলাম। সত্যি খুলবো? খুলো। কেন পাগল মতন কথা? আমি তো খুলতে পারছি না চোখ। আমি জানি না আমাকে কেমন লাগছে, কিন্তু আমি কি হয়েছে আমি জানি না। থামেন একটু লাইট ব্রাইটনেস বাড়াই। নাফিসা এটা কি দিয়ে দিলাম আমার চোখে? আমি তো তাকাতে পারছি না। তাকাতে পারবে না কেন? চোখের উপর কি জানি পড়ে আছে মনে হচ্ছে, আর চোখটা একটু চমকাচ্ছে আমার। কি দিলা এটা? চোখের পাতাতে পড়ে গেছে। আমার তো পাতা অনেক বড়। আমি জানি না কি করলাম আমার সাথে। ভালো থাকবেন আপনারা। আমি শেষ করে দিচ্ছি আমার এখানে ভিডিও। টাটা, আল্লাহ হাফেজ। আমি যদি দেখতে পাই তাহলে নেক্সট ভিডিও বানাবো। আমার চোখ মনে হচ্ছে মেয়েদের হয়ে গেছে। ভালো থাকেন, টাটা, গুড নাইট। আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরো জোস জোস ভিডিও আসছে। কিন্তু আমাকে এরকম লাগছে কেন? কি করলো আমার সাথে? মানে চোখের সাথে এটা করে হয়নি, এবার বলছে লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখবো নাকি। ভাগ, ঠোঁট সুন্দর হলেই হয় না। ভাগ, ভালো থাকেন আপনারা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভাই মেয়ে বানিয়ে দিয়েছে পুরো আমাকে।